উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে। সামনের সপ্তাহের বুধবার রয়েছে বাসন্তী পুজো, তার পরেই রয়েছে অন্নপূর্ণা পুজো। কেমন কি প্রস্তুতি রয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখন যারা আমাকে ছেড়ো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। উৎসবের অঙ্গনে আজ সবার। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 10টা 20। আমি চলে এসেছি কুমোরটুলির শিল্পী বজেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, আগের দিনও তোমাদেরকে দেখেছি আমাদের সোদপুর পানিহাটি মৌচাক ক্লাবের ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে। দেখো, আগের দিন প্রাইমার লাগানোর কাজ করা হয়েছিল, এখন যেটা দেখতে পাচ্ছি পুরো কাজ কমপ্লিট করা হচ্ছে, মানে একদম শেষ পর্যায়ের কাজ। তোমাদেরকে এক্সক্লুসিভ ফার্স্ট লুক আমি দেখাচ্ছি। সামনে রয়েছে গণেশ ঠাকুর, তার পাশে রয়েছে কার্তিক ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং ওই পাশে রয়েছে মা লক্ষ্মী। দেখো, প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। আর আমি যারা দেখতে পাচ্ছি ঠাকুরের বস্ত্র পরানোর কাজ করা হচ্ছে, দাদারা কিন্তু কাজ করছেন পুরো জোর কদমে। কি সুন্দর লাগছে। বজেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম সোদপুর পানিহাটি মৌচাক ক্লাবের ঠাকুর। তারপরে আমি চলে এসেছি শিল্পী ঘোড়াচাঁদ পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভেতরের দিকে বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ করা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর, নিচে রয়েছে কার্তিক ঠাকুর। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। দেখো কি মিষ্টি মায়ের মুখটা, অসাধারণ লাগছে দেখতে। ঘোড়াচাঁদ পাল স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম মিষ্টি বাসন্তী ঠাকুর। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর ঠিক সামনে। আগের দিন দেখেছিলাম ঠাকুরের রঙের কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুর পুরো কমপ্লিট। সামনের দিকে রয়েছে বাসন্তী ঠাকুর, তারপর রয়েছে বজরংবলী, তারপরে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর, আর এই পাশেও দেখো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। গেটের সামনে তোমাদেরকে দেখাতে পারছি টানা চোখের মা বাসন্তী। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর নিচের দিকে যেমন অসুর রয়েছে, আর এই পাশে সিংহ রয়েছে। শ্রীকৃষ্ণ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম নন্দলাল পাল স্টুডিওর ঠিক সামনে। এখানে যেমন বাসন্তী ঠাকুর রয়েছে, সামনের দিকে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো, বেশ কিছু ঠাকুরের আমি যেটা দেখতে পাচ্ছি চক্ষুদান করা হয়ে গেছে। বাসন্তী ঠাকুরের হয়তো আজকে চক্ষুদান করা হবে। দেখো, পুরোনো দিনের আদি বাড়িতে যেমন ঠাকুর থাকতো সেরকমই করা রয়েছে। ঘোড়া সিংহের ওপর মা দুর্গা বসে রয়েছে, রঙের কাজ করা হয়ে গেছে। চক্ষুদান আজকে আশা করি করা হতে পারে। দেখো, আর ঘোড়া সিংহের চক্ষুদান যেমন করা হয়ে গেছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই পাশেও যেমন বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো, অন্নপূর্ণা ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। এই পাশেও যেমন অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এই পাশের ঠাকুরেরও চক্ষুদান করা হয়ে গেছে। নন্দলাল পাল স্টুডিও তোমাদেরকে দেখালাম। চলে আসলাম দেবায়ন স্টুডিওর ঠিক সামনে। এই পাশে যেমন গণেশ ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে, আর এই পাশে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। দেখো, অন্নপূর্ণা ঠাকুরের যেমন রঙের কাজ করা হয়ে গেছে। দেবায়ন স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম এই পাশে অন্নপূর্ণা ঠাকুর, এই পাশে গণেশ ঠাকুর। আমি তার পরের স্টুডিও বিক্রমপুর শিল্পালয়ের শিল্পী রাখাল পালের স্টুডিওর সামনে চলে আসলাম। রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখাতে পারছি কুমোরটুলির সবচেয়ে বড় অন্নপূর্ণা ঠাকুর। এই পাশে যেমন শিব ঠাকুর রয়েছে, মাঝামাঝি বরাবর অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, আর এই পাশে রয়েছে নন্দী। তোমাদেরকে দেখাতে পারছি ঠাকুরের এক পা যেমন পদ্ম ফুলের ওপর রাখা রয়েছে। রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম কুমোরটুলির সবচেয়ে বড় অন্নপূর্ণা ঠাকুর। তারপরে আমি চলে আসলাম নিউ বিক্রমপুর মিত শিল্পালয়ের শিল্পী পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। ঠাকুরের যেমন মাটির কাজ করা হয়ে গেছে, আর এখানে যেমন রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। পঞ্চানন রুদ্রপাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলের শিল্পী সমীর পালের স্টুডিওর ঠিক সামনে। আগের দিন যেমন দেখেছিলাম ঠাকুরের মাটির কাজ করা ছিল, আর এখন যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের রঙের কাজ করা হয়ে গেছে। আবার এই পাশের অন্নপূর্ণা ঠাকুরের চক্ষুদান পর্যন্ত করা হয়ে গেছে। এই পাশের ঠাকুরের যেমন কাজ চলছে, ভেতরের দিকে অন্নপূর্ণা ঠাকুরের যেমন বস্ত্র পরানোর কাজ করা হয়ে গেছে। যদি তোমাদেরকে আমি এই পাশটার দিকে দেখাই, দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুরকে কি মিষ্টি লাগছে দেখতে। টানা চোখের অন্নপূর্ণা ঠাকুর, ওই পাশে যেমন মহাদেব রয়েছে, এখানে নন্দী রয়েছে, মাঝামাঝি বরাবর অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো,
সমীর পাল স্টুডিওর ঠিক বিপরীত দিকেই রয়েছে রামচন্দ্র পাল। অন্নপূর্ণা ঠাকুরের শেষ পর্যায়ের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো এদিকে বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এখানে যেমন ছোটোর মতো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এখানে অন্নপূর্ণা ঠাকুরের চক্ষুদান করা হচ্ছে। কুমোরটুলি অন্দরমহল থেকে মা অন্নপূর্ণা চললেন ভক্তের বাড়ি। কুমোরটুলি অন্দরমহল থেকে মা চলে গেলেন ভক্তের বাড়ি। তারপরে আমি চলে আসলাম সমীর পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। আগের দিন তোমাদেরকে দেখেছিলাম ঠাকুরের মাটির কাজ করা হয়েছিল, আর এখন যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের মানে দু সাইডের সমস্ত অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। সমীর পাল অ্যান্ড সন স্টুডিও দেখানোর পর চলে আসলাম মুরারি পাল স্টুডিওর ঠিক সামনে। মুরারি পালের স্টুডিওর ঠিক বাইরে এবং ভেতরের দু সাইডে অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো অন্নপূর্ণা ঠাকুরের মানে শিব ঠাকুরের চক্ষুদান করা হচ্ছে। এখানে যেমন শিব ঠাকুরের চক্ষুদান করা হচ্ছে, ভেতরের দিকেও বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। তার মধ্যে থেকে যদি তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে দেখতে শিব ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর। মুরারি পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে। এখানে যেমন বেশিরভাগ ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, বাইরের দিকেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে ছোটোর মধ্যে। দেখো এখানেও ঠাকুরের কাজ মোটামুটি অংশে রেডি করা হয়ে গেছে, এখনও বস্ত্র পণ্য কাজ সেরকমভাবে করা হয়নি। দেখো এই পাশেও যেমন বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এই পাশেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। বাবলু পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম নারায়ণ পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো গেটের সামনে টানা চোখের অন্নপূর্ণা ঠাকুর। এখানে যেমন রয়েছে শিব ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে অন্নপূর্ণা ঠাকুর, এখানে রয়েছে নন্দী, ভেতরের দিকেও বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। বেশিরভাগ ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। ভেতরের ঠাকুরের আমি যদি তোমাদেরকে দেখাই জুম করে, দেখো ভেতরের ঠাকুরের বস্ত্র পরানোর কাজ করা হচ্ছে। আর এই ঠাকুরটাও দেখতে বেশ দারুণ লাগছে। নারায়ণ পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম উত্তম পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানেও অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে অনেক অংশে। আর যদি তোমাদেরকে দেখাই, বেশিরভাগ ঠাকুরেরই বস্ত্র বর্ণ কাজ করা হয়ে গেছে। উত্তম পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম গোবিন্দ পাল স্টুডিওর ঠিক সামনে। এখানেও যদি তোমাদেরকে দেখাই, অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে। ভেতরের দিকের ঠাকুরের বস্ত্র পরানোর কাজ চলছে, বাইরের দিকে ঠাকুরের বস্ত্র পরানোর কাজ এখন সেরকমভাবে করা হয়নি। আর এখানে ছোটোর মধ্যে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে কমপ্লিট। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দু সাইডে অনেক অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। আর এখানের মধ্যে মানে এই সাইডের এই ঠাকুরটা আমার সবথেকে বেশি দারুণ লাগলো, কারণ দেখো ঘোমটা মাথায় দিয়ে মা অন্নপূর্ণা, কি সুন্দর লাগছে দেখতে। গোবিন্দ পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরেই রয়েছে অভিজিৎ পালের স্টুডিও। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এখানেও অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে দু সাইডে। দেখো ঠাকুরের চক্ষুদান করা হচ্ছে, ভেতরের দিকেও টানা চোখের মা অন্নপূর্ণা রয়েছে, নিচের দিকে ছোটো ছোটো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো এখানে প্রাইমারের পর রঙের কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে। আর এই সাইডের ঠাকুরের যেমন চক্ষুদান করা হচ্ছে। অভিজিৎ পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম তারামা স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে ছোট অন্নপূর্ণা ঠাকুর রয়েছে এবং দু সাইডে বড় বড় অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। বেশ কিছু ঠাকুর যেমন পুরো কমপ্লিট, আবার বেশ কিছু ঠাকুর এখনও কমপ্লিট করানো হয়নি। তার মধ্যে সবথেকে সুন্দর লাগলো আমার এই ঠাকুরটা। দেখো কি সুন্দর লাগছে। এখানে যেমন শিব ঠাকুর রয়েছে, মাঝামাঝি বরাবর রয়েছে অন্নপূর্ণা ঠাকুর, এবং এই পাশে রয়েছে নন্দী। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মাধব পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দুপাশে ভেতরে এবং বাইরে অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো ঠাকুরের রঙের কাজ কমপ্লিট করা হয়ে যাওয়ার পর চক্ষুদান করা হয়ে গেছে, এখনও বস্ত্র পরানোর কাজ সেরকমভাবে করা হয়নি। ভেতরের দিকে ঠাকুরের যেমন বস্ত্র পরানোর কাজ করা হচ্ছে, বাইরের দিকে ঠাকুরের এখনো বস্ত্র পরানোর কাজ সেরকমভাবে করা হয়নি। মাধব পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি আস্তে আস্তে করে চলে আসলাম মনমতো শিল্পালয়ের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে অন্নপূর্ণা ঠাকুর এবং বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এই পাশে যেমন ডাকের সাজের মা বাসন্তী ঠাকুর, আর এই পাশে যেমন দেখো কত সুন্দর সোলার সাজে মা বাসন্তী, কি সুন্দর লাগছে। দাদারা কিন্তু কাজ করছেন পুরো জোর কদমে। বাইরের দিকে যেমন অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এই পাশেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। মনমতো শিল্পালয় তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকে রয়েছে তারাপদ শিল্পালয়। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে বাসন্তী ঠাকুর দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, টানা চোখের বাসন্তী ঠাকুর। বাসন্তী ঠাকুরের এই পাশে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, টানা চোখের মাতৃ প্রতিমা, কি সুন্দর লাগছে দেখতে। কুমোরটুলি অন্দরমহল হয়ে এই রাস্তাটা দিয়ে আমরা চলে আসলাম। এদিকে তোমাদেরকে বেশ কিছু
অন্নপূর্ণা ঠাকুর এবং বাসন্তী ঠাকুর দেখালাম, বেশ দারুণ লাগলো। তারপরে আমরা চলে আসলাম মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আগের দিন যেমন দেখছিলাম ঠাকুরের চক্ষুদান করা হচ্ছিল, আর এখন যেমন দেখতে পাচ্ছি ঠাকুর সম্পূর্ণ কমপ্লিট। মোহনবাসী রুদ্রপাল স্টুডিও সবচেয়ে বড় ঠাকুর, তারপরে একের পর এক অনেক রকম ঠাকুর রয়েছে। দেখো অন্নপূর্ণা ঠাকুর, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো ধর্ম বর্ণ আগের সপ্তাহের মঙ্গলবার এসেছিলাম, তারপর আজকে রবিবার, আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। তোমাদেরকে দেখালাম বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর ঠাকুরের কেমন কি প্রস্তুতি রয়েছে। মানে বেশিরভাগ স্টুডিওর মধ্যেই রঙের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, চক্ষুদান করা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।